الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون الحمد لله যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সবচাইতে উত্তম এবং ভালো জায়গা মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত বিনয় এবং ভক্তি সহকারে আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হবে সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ নিয়ে। আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য সফলতা এবং কল্যাণ চারটি কাজের ভিতরে রেখে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সেই চারটি সফলতা মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু, তোমাদের দায়িত্ব এবং সফলতা নির্ভর করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের উপরে, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সফলতা পেতে চায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস থাকতে হবে। নাম্বার 1, নবীজি যা কিছু নিয়ে এসেছেন তার উপরে বিশ্বাস থাকতে হবে। নবীজি যা বলেছেন তার ভিতরে কল্যাণ রয়েছে, প্রত্যেকটি মুমিনের তা বিশ্বাস থাকতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। রাসূল আমাদের কাছে রাসূল হিসাবে এসেছেন, নবী হিসাবে এসেছেন, এটাকে মেনে নিতে হবে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। রাসূলের দুইটি পরিচয়। 1 নম্বর পরিচয় হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলিম সবাই গ্রহণ করে। কিন্তু দ্বিতীয় পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাফিরেরা মানে না, শুধুমাত্র যারা মুসলিম তারা মানে, বলুন আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উহুদের প্রান্তরে সাময়িকভাবে মুসলমানদের বিপর্যয় ঘটে যায়, সাময়িকভাবে মুসলমানেরা পরাজিত হয়ে যায়। এই পরাজয়ের মূল কারণ ছিল কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীজির আদেশ লঙ্ঘন করেছিলেন। উহুদের যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহর রাসূল 50 জন সাহাবায়ে কেরামকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বললেন, শোনো, তোমরা কখনো এই জায়গা ছাড়বে না। যদি তোমরা দেখো যে আমাদের লাশগুলো পড়ে আছে এবং পাখিগুলো আমাদের লাশ খাচ্ছে, এমন অবস্থাতেও তোমরা এই গিরিপথ কখনো ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা যুদ্ধে বিজয়ের প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। বিজয় মুসলমানদের হয়ে গেল। তীরন্দাজ 50 জন মনে করলেন মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, তখন এই জায়গাটা আমরা ছেড়ে দিয়া যুদ্ধের ময়দানের গনিমতের মালগুলো সংগ্রহ করার জন্য আমরা লিপ্ত হয়ে যাই। গিরিপথ ছেড়ে দিয়ে 50 জন সাহাবী যখন যুদ্ধের ময়দানে এসে যুদ্ধের সরঞ্জামাদি সংগ্রহের কাজে যখন লেগে গেলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেরেরা ওই গিরিপথ দিয়ে মুসলমানদের আক্রমণ করলেন। বলুন নাউযুবিল্লাহ। মুসলমানেরা বিপর্যয় পড়ে গেল। আল্লাহর নবীর 2খানা দান্দান মোবারক উহুদের প্রান্তরে শাহাদত বরণ করলেন। নবীজি অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় একটা গর্তের ভিতরে পড়া। এদিকে কাফেরেরা গুজব ছড়িয়ে দিল মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। চতুর্দিকে গুজব ছড়িয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গুজব শুধুমাত্র এখনকার সময় নয়, গুজব সেই সময়েও ছিল। বলুন নাউযুবিল্লাহ। কাফিরদের এই গুজবের কারণে মুসলমানদের মন ভেঙে গেল। তারা মনে করলেন যে এই নবীজির জন্য আমরা জিহাদ করি, যুদ্ধ করি, সেই নবীজি যখন দুনিয়াতে বেঁচে নেই, আর জিহাদ করে আমাদের লাভ কি হবে? তারা কেউ কেউ পূর্বের ধর্মে ফিরে গেল, কেউ কেউ জিহাদের ময়দান থেকে পলায়ন করলো, আর কিছু সংখ্যক সাহাবী খুঁজতে লাগলেন বিশ্ব নবী কোথায় রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক সময় তারা নবীজিকে পেয়ে গেলেন। মুসলমানদের এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মুসলমানেরা পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র একজন নবী, তিনি একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ইতিপূর্বে অনেক নবীরা পৃথিবীতে এসেছিলেন, সবাই এক এক করে ইন্তিকাল করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে মুসলমানদেরকে জানাইয়া দিলেন, মৃত্যু সকলেরই হবে। মুহাম্মদ একজন রাসূল, মুহাম্মদ একজন নবী, তিনিও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকিবাইহি। আল্লাহ পাক বলেন, শোনো, মুহাম্মদ একজন রাসূল, তিনি এমনটি নন যে কখনো তিনি মৃত্যুবরণ করবেন না। তিনি পৃথিবীতে এসেছেন, মৃত্যুবরণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে কি তোমরা তোমাদের পূর্ববর্তী ধর্মে ফিরে যাবে নাকি? নবী এসেছেন, ইন্তিকাল করবেন। আল্লাহর নবী যখন
ইন্তিকালের 4 দিন পূর্বে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন পর আপনার জান কবজ করব, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার অনুমতি নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আর কারো অনুমতি নেওয়ার জন্য, জান কবজ করার জন্য আমি অনুমতি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, আমি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু আমি শঙ্কিত, চিন্তিত, আমার উম্মতের অবস্থা কি হবে। এজন্য আমি চিন্তায় পড়ে রয়েছি যে আমার উম্মতের কি হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহ খুব রাগান্বিত নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, মুসাকে গিয়ে বলো মুসার জান কবজ করা হবে, তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে গালে একটা চপেটাঘাত থাপ্পড় মেরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বললেন, ইয়া রব, মুসা রাগান্বিত হয়ে মৃত্যুর কথা শুনে আমাকে থাপ্পড় মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, তুমি মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলো যে সে যদি মৃত্যুবরণ করতে না চায় তাহলে তাকে একটা পশুর উপরে তার হাতটা রাখতে বলো। হযরতে মুসা কালিমুল্লাহ একটা পশুর উপরে হাত রাখলেন। আর আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাতের নিচে যতগুলো পশম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন তত বছর আপনি এই পৃথিবীতে থাকবেন। হযরতে মুসা বললেন, আজরাইল, এরপরে কি হবে? বলে, এরপরেও আপনার মৃত্যু হবে, এরপরে আপনার মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে। সীসা নির্মিত যদি একটা দুর্গে অবস্থান করো সেখানেও তোমাদের মৃত্যু ধরবে। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ভাই আজরাইল, এত বছর পরেও যদি আমার মৃত্যু হয় তাহলে এখনই তুমি আমার জান কবজ করো। বলুন সুবহানাল্লাহ। আখেরি নবীর কাছে আজরাইল গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। আল্লাহর নবীকে আজরাইল এসে বললেন, আপনার দোস্ত, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুত, তবে তিনি একটি আশঙ্কা করছেন তার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জানাইয়া দিলেন, আজরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর স্বয়ং জিম্মাদারি হয়ে গেলাম। নবীজির যেদিন জান কবজ করা হবে, আখেরি নবী, উম্মত দরদি নবী, যেদিন তার জান কবজ করা হচ্ছে, আজরাইল তার বুকের উপরে হাত দিয়েছেন জানটা কবজ করার জন্য। বিশ্বনবী বললেন, ভাই আজরাইল, এত কষ্ট কেন? যত কষ্ট দেওয়ার প্রয়োজন হয় তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতে মুহাম্মাদী ঈমানদারদের জান কবজ করার জন্য তুমি যেন কষ্ট না দাও। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যেভাবে জান কবজ করছি পৃথিবীতে আর কখনো এত সুন্দরভাবে সহজভাবে কারো জান আমি কবজ করব না। তবে জেনে রাখুন, আপনার এত সহজে জান কবজ করছি, আপনার উম্মতের ভিতর থেকে যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, আমি আজরাইল কথা দিলাম তাদের জানটা কবজ করব এমন ভাবে একটা শিশু সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে পড়ে, মা বুঝতে পারে না আমার কলিজার টুকরা কখন ঘুমিয়ে পড়েছে। আমি আজরাইল কথা দিলাম
আপনার নেককার উম্মতের জানটা এত সহজভাবে আমি কব্জ করব, বলুন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। গুজব যখন ছড়িয়ে গেছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন রাসূল, তিনি পৃথিবীতে এসেছেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এর মানে এই নয় তোমরা তোমাদের পূর্ববর্তী ধর্মে ফিরে যাবে। আল্লাহ বলছেন فَلَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি তার পূর্বের ধর্মে যদি ফিরে যায়, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে যদি বিরত হয়ে যায়, অন্য ধর্ম যদি গ্রহণ করে, আল্লাহ পাক বলেন ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটা ক্ষতি করতে পারে না। সায়াজুজিল্লাহু শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজারি ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে অচিরেই পুরস্কার দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ব্যাপারে বলেছেন ফাল্লাযীনা আমানু, নবীজির প্রতি ঈমান আনয়ন করো। ঈমানের ব্যাপারে কিঞ্চিত কারো যদি দুর্বলতা থেকে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কাফেরে পরিণত হয়ে যায়, বলুন নাউযুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভিতরে একদিন সামান্য একটা কথা নিয়ে কথা কাটাকাটি হয়ে যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ করে তিনি বাড়িতে চলে যাচ্ছেন। হযরতে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অপরাধটা বুঝতে পারলেন, বুঝলেন ওমরের সঙ্গে আমার এই আচরণটা ঠিক হয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন। দরজায় কড়া নাড়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আর দরজা খোলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা যখন খুললেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝলেন আবু বকরের সঙ্গে কথা না বলে আমি অপরাধ করে ফেলেছি, তিনিও নবীজির দরবারে চলে আসলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তাদের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবারে গেলাম। দুইজন সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীজির কাছে ঘটনাটা বললেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, ওমরকে বললেন, ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একজন বন্ধু, আমার একজন সঙ্গী, বলুন সুবহানাল্লাহ। তাকে কষ্ট দেওয়া তোমরা কি বৈধ মনে করো? তিনি এমন একজন ব্যক্তি যেই সময় আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমি বলেছিলাম আমি আল্লাহর রসুল, সেই সময় তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথা শোনো নাই। আবু দারদা তুমিও আমার কথা শোনো নাই। যখন আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি বয়স্কদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। উনি এমন একজন ব্যক্তি যিনি প্রথম আমাকে বয়স্কদের ভিতরে ঘোষণা দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন সেই ব্যক্তি। সুতরাং তার ব্যাপারে তোমাদের কোনো বিষয়ে রাগ করা সমীচীন নয়, বলুন আলহামদুলিল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা প্রতিটি ব্যক্তির অন্তরে থাকবে, বিশ্বাস থাকবে। আল্লাহর নবীকে সাধারণ মানুষের মতো ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে
তোমাদের সাধারণ মানুষের মতো ডাক দিও না। সাধারণ মানুষকে তোমরা যেরকম ডাকো, হে জায়েদ, হে মোহাম্মদ, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, সাধারণ মানুষের মতো আমার নবীজিকে ডাক দিও না, কারণ আমার নবীজি সাধারণ মানুষের মতো মানুষ নয়। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সাধারণ মানুষের মতো ডাক দিও না। নবীজিকে যখন তোমাদের ডাক দেওয়ার মনে হবে, তখন ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এরকম ভাবে সম্মানের সঙ্গে ডাক দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে রসুলের বিরুদ্ধে যদি তোমরা কোনো কাজ করো, তাহলে দুইটি জিনিসের জন্য তোমরা প্রস্তুত থাকো। নবীজির বিপর্যয় তোমাদের কাছে চলে আসবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য করা হবে। বলুন নাউযুবিল্লাহ। রসুলের বিরুদ্ধে যদি কোনো কাজ করো, তাহলে তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জন্য বিপর্যয় আসবে, অভাব অনটন আসবে, বালা মুসিবত আসবে। রসুল বিরোধী যখন কোনো কাজ যখন সমাজে চালু হয়ে যায়, রসুলের বিরুদ্ধে যখন কোনো কাজ করা হয়, সেই সমাজে, সেই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়। বলুন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান সাবধান থাকবে, রসুলের বিরুদ্ধে কোনো কাজ যেন আমাদের দ্বারাতে সংগঠিত না হয়। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো। যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, ওই ব্যক্তি আর আমি একই জান্নাতের ভিতরে থাকবো। বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, নবীজির সুন্নাতকে ভালোবাসা। নবীজির সুন্নাত শুধু এইটা নয় যে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে যাব। নবীজির সুন্নাত শুধু এইটা নয় যে আমরা খাবারের পরে মিষ্টি খাবো। নবীজির সুন্নাত যেরকম টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা, দাড়ি রাখা, নবীজির সুন্নাত এইটাও কোরআনের বিধান সমাজে চালুর জন্য চেষ্টা করা। বলুন সুবহানাল্লাহ। এটাও নবীজির সুন্নাত। অনেক মানুষ নবীজির সব সুন্নাতকে আমরা মানি, কিন্তু নবীজি কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, নবীজি কোরআন দিয়ে বিচার ফাইসালা করেছেন। একে অপরের মাঝে নবীজির এইটাও ছিল সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায়, সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নিকটবর্তী হতে চায়, আমার কাছাকাছি হতে চায়, সে যেন ওয়াসজুদু ওয়াকতারিব, সে যেন সেজদা করে, সে আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হতে চায়, তাহলে জমিনে বেশি বেশি সেজদা করতে হবে। আপনি যখন নফল নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, মিনিটের পর মিনিট যতটুকু পারেন জমিনে সেজদা দিয়ে থাকুন। কারণ আপনি জমিনে যত সেজদা দিবেন, তত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজিকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, নবীজিকে মহব্বত করেছেন আল্লাহওয়ালারা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি বান্দা ছিলেন। তিনি একদিন স্বপ্নের ভিতরে আজরাইলকে দেখলেন। আজরাইলকে স্বপ্নের ভিতরে দেখে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আজরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আমি আর কতদিন বাঁচবো তুমি একটু বলে দাও। যদি আমি বেশি দিন বাঁচি, তাহলে আমি একটু মক্কায় উমরা করার জন্য যাব। যদি আমার হায়াত ততদিন না থাকে, তাহলে আমি ইমাম মালিক মদিনায় অবস্থান করব, নবীজির রওজা মুবারকের পার্শ্বে অবস্থান করব। আমি ইমাম মালিক চাই আমার মৃত্যু যেন মদিনা মুনওয়ারায়
নবীজির রওজা মুবারকে হয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সাকানা বিল মাদিনাতি ওয়া সাবারু আলা বালাইহা ওয়া কুনতু লাহু শাহীদাও ওয়া শাফিআ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি মদিনায় অবস্থান যদি করে, ওয়া সাবারু আলা বালাইহা, মদিনায় থাকাকালীন যদি তার জীবনে দুঃখ কষ্ট যদি আসে, বালা মুসিবত যদি আসে, এগুলো যদি সে ধৈর্য ধারণ করে সহ্য করে নেয়, আল্লাহর নবী বলেন কুনতু লাহু শাহীদাও ওয়া শাফিআ, কিয়ামতের দিন আমি আল্লাহর হাবিব ওই বান্দার জন্য সাক্ষ্যদাতা এবং তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হব, বলুন সুবহানাল্লাহ। মদিনায় অবস্থানকারী এবং মদিনার বালা মুসিবতগুলো সহ্যকারীর জন্য আল্লাহর নবী সুসংবাদ দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল ইমাম মালিকের কথা শুনে হাতখানা উপরের দিকে তুলে ধরে কি যেন তাকে বোঝালেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি আজরাইলকে দেখলাম, জানতে চাইলাম আমি কতদিন দুনিয়াতে অবস্থান করব। তিনি তো আমার সঙ্গে কোনো কথা বললেন না, শুধু 5খানা আঙ্গুল আমার দিকে উঠাইয়া দিলেন। কি বুঝাতে চেয়েছেন আজরাইল আমি তো জানলাম না। 5 দিন আমি দুনিয়াতে থাকব, 5 ঘন্টা থাকব, 5 মাস থাকব না 5 বছর থাকব, আমি তো কিছুই বুঝলাম না। সেই যুগের সবচাইতে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন তার নামটা ছিল মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাই। খুব সুন্দর স্বপ্নের তিনি ব্যাখ্যা করতেন। ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিলেন, যাও মুহাম্মদ বিন সিরহিন্দের কাছে গিয়ে আমার এই স্বপ্নের কথাটা বলো, তবে আমার নামটা বলো না। হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম মালিকের গোলাম এসে বললেন, হুজুর, একজন আল্লাহর বান্দা গত রজনীতে স্বপ্নে আজরাইলকে দেখেছেন। তিনি জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত তিনি বাঁচবেন। তিনি তো কোনো কথা বলেন নাই, শুধু 5টা আঙ্গুলি তার দিকে তুলে ধরেছেন। হযরতে সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বপ্নটা কে দেখেছে? বলে নামটা বলা যাবে না। মুহাম্মদ বিন সিরহিন বললেন, বেটা, তুমি তার নামটা বলতে না পারলেও না বললেও আমি বুঝে নিয়েছি তিনি হলেন হযরতে ইমাম মালিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন যে কোনো স্বপ্নের সুন্দর ব্যাখ্যা তিনি করতে পারতেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা আলাদা একটা জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যা সকলে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞানটা দান করেছিলেন। তুমি নাম না বললেও আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। এই স্বপ্ন দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বলুন আলহামদুলিল্লাহ। কারণ হলো স্বপ্নের ভিতরে আজরাইলকে দেখা বড় সৌভাগ্যের ব্যাপার। সাধারণ কোনো মানুষ আজরাইলকে স্বপ্নে দেখতে পারে না। যিনি নেককার মানুষ তিনি শুধু আজরাইলকে দেখতে পারেন এবং আজরাইলের সঙ্গে কথা বলতে পারেন। ওই ইমাম মালিকের গোলাম, ইমাম মালিকের খাদেম, জেনে রাখো আজরাইল তার আঙ্গুলি তুলে ধরে বুঝিয়েছেন, ইমাম মালিক আমি তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কারো কাছে সারেন্ডার হয় তখন হাত তোলে, তার মানে আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি না। আজরাইল তার আঙ্গুলিগুলো তুলে হাতটা উপরের দিকে তুলে বুঝিয়েছেন, ইমাম মালিক তুমি আমাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমিও জানি না, তুমিও জানো না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের জ্ঞান 5টা আঙ্গুলি তুলে ধরে ইমাম মালিককে আজরাইল বুঝাতে চেয়েছেন। ইমাম মালিক 5টা বিষয়ের জ্ঞান এমন, যেই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে, বৃষ্টির সঙ্গে ঝড়ো বৃষ্টি হবে কিনা, বৃষ্টির সঙ্গে পাথর থাকবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর আর কেউ জানে না। ওয়ামা ইয়ালামু ফিল আরহাম মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মায়ের গর্ভে কি সন্তান রয়েছে, সন্তানটা ভালো হবে না মন্দ হবে, কালো হবে না ফর্সা হবে, দুর্ভাগা হবে না ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জ্ঞানটা পৃথিবীর আর কারো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা গাদা, 4 নাম্বার আল্লাহর কাছে জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর আর কেউ জানে না আগামীকাল কোন বান্দা কি উপার্জন করবে, ব্যবসায়ী কে লাভ করবে, কার ক্ষতি হবে, কি উপার্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জ্ঞান পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ও ইমাম মালিক, তুমি আমাকে যে প্রশ্ন করেছো কতদিন তুমি দুনিয়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আজরাইলকে দেন নাই। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর 40 দিন পূর্বে আল্লাহ তাকে জানায়া দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতগুলো আরশে আজিমে বড়ই বৃক্ষে নামটা লিখে দিয়েছেন, সেখানে আমাদের প্রত্যেকটির হায়াত এবং মওত রয়েছে। যখন কোনো ব্যক্তির মৃত্যুর আগমন ঘটে যায়, সেখান থেকে একটা পাতা ঝরিয়ে পড়ে, আজরাইল বুঝতে পারে অমুক ব্যক্তি অমুক দিন অমুক জায়গায় তার মৃত্যু হবে। ওই ব্যক্তিটা ছাড়া পৃথিবীর আর কেউ জানি না, কোনো মানুষ জানি না। ওই মানুষটা মনে মনে বুঝতে পারে কিন্তু বলতে পারে না অমুক দিন আমার মৃত্যু হবে। শুধু মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষগুলো, ফেরেশতাগুলো জানতে পারে। বলুন সুবহানাল্লাহ। সব মানুষ তার আচার আচরণই বুঝতে পারে, উনিও বুঝতে পারে, কিন্তু বলতে পারে না যে আমার মৃত্যু অমুক জায়গায় অমুক সময় হয়ে যাবে। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকেও দেন নাই। ফেরেশতারা কোনো ব্যক্তির 40 দিন পূর্বে মৃত্যুর সুসংবাদ যখন পায়, তখন আল্লাহর ফেরেশতারা তখন আফসোস করে, আহারে 40 দিন পরে তোমার মৃত্যু হবে আর তুমি গান বাজনা নিয়ে পড়ে আসো, তুমি নামাজ পড়ছো না, মসজিদে যাচ্ছ না, তোমার অঢেল ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করছো না, অথচ হট করে অমুক জায়গায় তুমি মৃত্যু বরণ করবে। আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানি না, কোন আত্মা জানি না কখন জমিনের কোন জায়গায় তার মৃত্যু হবে। ইমাম মালিক, আমি নিজেও বলতে পারি না তোমার মৃত্যু কখন কোন জায়গায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান পৃথিবীর কাউকে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষ সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, কখন কোন জায়গায় যেন আমাদের মৃত্যু এসে যায়।